নমস্কার। স্বামী বিবেকানন্দ ভালোবাসা ও নিঃস্বার্থপরতা নিয়ে কী বলেছেন সেটা একটু বলছি, আপনাদের একটু শুনুন। 1 নম্বর হচ্ছে, নিঃস্বার্থ কর্মেই অধিক লাভ, তবে ইহা অভ্যাস করিবার সহিষ্ণুতা মানুষের নাই। 2 নম্বর, উচ্চ মঞ্চের উপরে দাঁড়াইয়া 5টি পয়সা লইয়া গরিবকে বলিও না, এই নে বেচারা, বরং তাহার প্রতি কৃতজ্ঞ হও। ওই গরিব লোকটি আছে বলিয়াই তাহাকে সাহায্য করিয়া তুমি তোমার নিজের উপকার করিতে পারিতেছ। যে গ্রহণ করে সে ধন্য হয় না, যে দান করে সেই ধন্য হয়। তুমি যে তোমার দয়া ও করুণ শক্তি জগতে প্রয়োগ করিয়া নিজেকে পবিত্র ও সিদ্ধ লাভ করিতে সমর্থ হইতেছ, এই জন্য তুমি কৃতজ্ঞ হও। সব ভালো কাজ আমাদিগকে পবিত্র ও সিদ্ধ হইতে সহায়তা করে। 3 নম্বর, সর্বদা অপরের কল্যাণ চেষ্টা করিতে গিয়া আমরা নিজেদের ভুলিবার চেষ্টা করিতেছি। এই আত্মবিস্মৃতি আমাদের জীবনে এক প্রধান শিক্ষার বিষয়। মানুষ মূর্খের মতো মনে করে স্বার্থপর উপরে সে নিজেকে সুখী করিতে পারে। বহু কাজ চেষ্টার পরে সে অবশেষে বুঝিতে পারে প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে, এবং সে নিজে ব্যতীত অপর কেহই তাহাকে সুখী করিতে পারে না। 4 নম্বর, যাহা স্বার্থশূন্য তাহাই নীতিসঙ্গত, আর যাহা স্বার্থপর তাহা নীতি বিরুদ্ধ। 5 নম্বর, শিক্ষা করো, দান করিবার জন্যই এ জীবন। প্রকৃতি তোমাকে দান করিতে বাধ্য করিবে, সুতরাং স্বেচ্ছায় দান করো। তুমি এই সংসারে আসো সফর করিবার জন্য, মুষ্টিবদ্ধ করিয়া তুমি গ্রহণ করিতে চাও, কিন্তু প্রকৃতি তোমার গলা টিপিয়া তোমাকে দান করিতে বাধ্য করে। আমার ইচ্ছা থাকুক বা না থাকুক, তোমাকে দিতেই হইবে। এই মুহূর্তে তুমি বলিবে আমি দিব না, সেই মুহূর্তে আঘাত আসিয়া তোমাকে দুঃখ দিবে, এমন কেহই নাই যে পরিণামে সর্বস্ব ত্যাগ করিতে বাধ্য না হইবে। 6 নম্বর, সকল উপাসনার সার শুদ্ধ চিত্ত হওয়া ও অপরের কল্যাণ সাধন করা। দরিদ্র, দুর্বল, রোগী সকলের মধ্যে যিনি শিব দর্শন করেন তিনিই যথার্থ শিবের উপাসনা করেন। আর যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে সে প্রবর্তক মাত্র। 7 নম্বর, কেহ ধার্মিক কি অধার্মিক পরীক্ষা করিতে দেখিতে হইবে সে ব্যক্তি কতদূর নিঃস্বার্থ। যে অধিক নিঃস্বার্থ সেই অধিক ধার্মিক, সেই শিবের সমীপ্য লাভ করে। যে পণ্ডিতই হোক মূর্খই হোক, শিবের বিষয়ে জানুক আর না জানুক, সে অপরের ব্যক্তি অপেক্ষা শিবের অধিকতর নিকটবর্তী। আর যদি কেহ স্বার্থপর হয়, সে যদি পৃথিবীতে যত দেবদেবীর মন্দির আছে সব দেখিয়া থাকে, সব দর্শন করিয়া থাকে, সে যদি চিতাবাঘের মতো সাজিয়া বসিয়া থাকে, তাহা হইলেও সে শিব হইতে অনেক দূরে অবস্থিত। 8 নম্বর, প্রেম। একমাত্র প্রেমই আমি প্রচার করিয়া থাকি, আর ইহার উপদেশ বিশ্বাত্মার সর্বব্যাপিত্ব ও সমরূপ বেদান্তের এই মহান তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত। 9 নম্বর, প্রথমে অন্যের ব্যবস্থা করিতে হইবে, তারপরে ধর্ম। গরিব লোকেরা অনশনে মরিতেছে, আমরা তাহাদিগকে অতিরিক্ত ধর্ম উপদেশ দিতেছি। মতান্তরে তো আর পেট ভরে না। লক্ষ লক্ষ মতবাদের কথা বলিতে দ্বার, কোটি কোটি সম্প্রদায় গঠন করিতে পারে, কিন্তু যতদিন না তাহাদের দুঃখ প্রাণে প্রাণে অনুভব করিতেছ, বেদের উপদেশ অনুযায়ী যতদিন না জানিতেছ যে তাহারা তোমার শরীরের অংশ, যতদিন না তোমার ও তাহার দরিদ্র ধনী সাধু অসাধু সকলেই সেই অনন্ত অখণ্ড রূপ যাহাকে তোমরা ব্রহ্ম বলো তাহারই অংশ হইয়া যাইতেছে, ততদিন কিছুই হইবে না। 10 নম্বর, দুঃখীদের ব্যথা অনুভব করো আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো,
সাহায্য আসিবেই আসিবে। আমি দ্বাদশ বৎসর হৃদয়ে এই ভাব লইয়া ও মাথায় এই চিন্তা লইয়া বেড়াইতেছি। আমি তথাকথিত অনেক ধনী ও বড়লোকের দ্বারে দ্বারে ঘুরিয়াছি, তাহারা আমাকে কেবল চুয়াচুর ভাবিয়াছে। হৃদয়ে রক্তমক্ষম করিতে করিতে আমি অর্ধেক পৃথিবী অতিক্রম করিয়া এই বিদেশে সাহায্য প্রার্থী হইয়া উপস্থিত হইয়াছি। কিন্তু ভগবান অনন্ত শক্তিমান, আমি জানি তিনি আমাকে অনেক সাহায্য করিবেন। আমি এই দেশে অনাহারে বা শীতে মরিতে পারি, কিন্তু আমি তোমাদের নিকট এই গরিব অজ্ঞ অত্যাচার পীড়িতদের জন্য যে সহানুভূতি, যে প্রাণপণ চেষ্টা, দায়রূপ অর্পণ করিতেছি। 11 নম্বর, এই জীবন ক্ষণ ভঙ্গুর, জগতের ধন মান ঐশ্বর্য সকলই ক্ষণস্থায়ী। তাহারাই যথার্থ জীবিত, যাহারা অপরের জন্য জীবন ধারণ করেন। অবশিষ্ট ব্যক্তিগণ বাঁচিয়া নাই, মরিয়া আছে। যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অঙ্গ মোচন করিতে পারে না, অথবা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, আমি তাহাদের সে ধর্মে বা সে ঈশ্বরে বিশ্বাস করি না। 13 নম্বর, যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না। আজই হোক, কালই হোক, শত শত যুগ পরেই হোক, সত্যের জয় হইবেই, প্রেমের জয় হইবেই। তোমরা কি মানুষকে ভালোবাসো? আজই অবধি থাক, পরের দিন আবার আপনাদের বলবো। স্বামী বিবেকানন্দের বাণীগুলো একটু আপনাদেরকে জানাবো, আপনারা একটু শুনবেন। আমি সোমনাথ রায়চৌধুরী, বড়মা ডিজিটাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে এবং সোমনাথ রায়চৌধুরী ফেসবুক প্রোফাইলের পক্ষ থেকে আপনাদের বললাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে লোককে জানাবেন এবং আমার প্রোফাইলটা ফলো করবেন ও বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।